নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। যাই হোক, আমি বাপি, আপনারা দেখছেন ড্রিম বিজনেস ইউটিউব চ্যানেল। তো প্রত্যেকের কাছে একটু রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটি একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, দয়া করে শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, বলতে তো অনেক কথাই রয়েছে। চেষ্টা করব ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে শর্টে দু একটা কথা বলার জন্য। প্রচুর আবেগে মন আপ্লুত হয়ে আসছে। সবচেয়ে বড় কথা, আজকে গর্ব করে বলতে ইচ্ছে করছে, শুরু হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে স্বপ্নের সোনার বাংলা। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীজির ডাকে, মোদিজির আশীর্বাদে সোনার বাংলা অলরেডি হয়ে গেছে। যাই হোক, সর্বপ্রথমে আমি নতমস্তকে প্রণাম জানাবো সর্ববলিষ্ঠ বেঙ্গল টাইগার শ্রী শুভেন্দু অধিকারীজিকে, তৎসহ সমস্ত নেতা নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রমের ফলে, অক্লান্ত চ্যালেঞ্জকে সাক্ষী রেখে এই জয় সুনিশ্চিত করতে পেরেছেন, তৎসহ সমস্ত আমাদের মতো জনসাধারণ যারা আজকে বিপুল পরিমাণে সমর্থন দিয়ে বাংলার মাটিকে সোনার বাংলা করেছেন। যাই হোক, শুভেন্দু স্যারের কথা আর কি বলবো। আমার মতো এই ক্ষুদ্র মানুষের পক্ষে স্যারের বর্ণনা করা সম্ভব নয়। তবে মন কেড়ে গেল, চোখ দিয়ে অশ্রু চলে এলো যেদিন স্যারজি শপথ নিয়ে বাড়ি গেলেন। রিপাবলিক চ্যানেল প্রশ্ন করছে মায়ের কাছে, আপনার কি প্রত্যাশা? এখন তো ছেলে বাড়ি আর সময় দিতে পারবে না, তাহলে পরে কি হবে? মায়ের দেখুন, মা বলছেন উনি সবার মুখ্যমন্ত্রী, সকলের জন্য, মানুষের জন্য কাজ করবেন উনি। আরও তো ছেলেরা রয়েছে দেখার জন্য। একবার ভাবুন, পারিবারিক শিক্ষা একেই বলে। আর সত্যি কথা বলতে, সেই সঙ্গে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যজি খুব জ্ঞানমান সম্পন্ন মানুষ, ঠিক আছে? তার নীতি আদর্শ সত্যি মন ভরে যায়। তিনি মানুষের হয়ে কথা বলেন। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, এটাই সংস্কৃতি, ঠিক আছে? একটাবার ভেবেছিলেন? আমি বিগত ভিডিওতেও বলেছিলাম, 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, পুরো যেরম একদম রব উঠেছিল, ইসবার 200 পার। কনফার্ম ছিলাম এবার বিজেপি আসছেই। ছোটবেলার কথা মনে পড়ে, আমার কাকা বিপুল আচারিয়া বিজেপির একনিষ্ঠ সংগ্রামী সৈনিক ছিলেন, ঠিক আছে? এই ছোটোবেলায় তখন ভোটার হয়নি, অ্যাম্বাসেডর কার ট্যাক্সিতে করে প্রচারে আসতেন কি তপন শিকদারজি। আর তখন সাইকেলে বিজেপির পতাকা লাগিয়ে, তখন ভোটার হয়নি, বলতাম ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। গর্ব হচ্ছে আজকে এই পশ্চিমবাংলায় জন্ম হওয়া যে ভারতীয় জনতা পার্টি, শ্যামা প্রসাদ জির প্রতিষ্ঠা করা সেই পার্টি আজকে ভারতবর্ষের 21টা রাজ্যে সুশাসন চালাচ্ছে। যাই হোক, সেই সঙ্গে আমাদের
বিশ্ব বরেণ্য সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রীজি, তিনি তো অ্যাকচুয়ালি মানুষ নন, তিনি অ্যাকচুয়ালি একজন অবতার। সত্যি তিনি একজন অবতার। যুগে যুগে যেরকম শ্রীকৃষ্ণ এসছে এই ধরাধামে, আমাদের নদের নিবাই গৌরনীতায় এসছে, ঠিক আছে, সেরকমই আমাদের মধ্যে বিদ্যমান শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই তিনটে ওয়ার্ডকে যদি বিশ্লেষণ করেন, নরেন্দ্র স্বামী বিবেকানন্দের নাম, দামোদর শ্রীকৃষ্ণের নামের সঙ্গে রিলেটেড, দাস মানুষের সেবায়, মোদী যেটা আমাদের কর্মসংস্থান, যেটা আমাদের খাদ্যের যোগান দেয়। এই ওয়ার্ডের মধ্যে ঐতিহাসিক এমন কিছু কাজ করে দিয়েছেন যা এই পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে সারা এই পৃথিবী যতদিন থাকবে ততদিন জল জল করে ওনার এই কাজের বর্ণনা রয়ে যাবে। তো যাই হোক, সর্বপ্রথমে বলি, এগুলো আর সত্যি আর মুখে আর নাম নিতে ইচ্ছে করে না। আর বিরোধিতা, দেখুন, রাজনীতির মধ্যে বিরোধিতা থাকে। আর প্রথমেই বলি, আমি কোনো রাজনীতি করি না। বলতে আমি একজন ভোটার, ডে 1 থেকে বিজেপিকে ভালোবাসি, মরার দিন অবধি বিজেপিই করব, বাট কোনোদিন ঝান্ডা ধরে রাজনীতি করতে যাব না। নিজের কর্মে নিজেই নিয়োজিত থাকব, কিন্তু পার্টিকে ভালোবাসি নিঃস্বার্থে, কোনো রকম স্বার্থে না। বিগত ভিডিওতেও বলেছি, আমি অনেক দেখেছেন, এত এই ভিডিওতে বলা সম্ভব না। আমার কাছে অনেক প্রলোভন এসেছিল, ঠিক আছে, আমি কোনো রকম টিএমসির প্রলোভনে পা দেইনি। বলতে এই ঘর দেওয়া, এছাড়া সবচাইতে বলবো, এই বিজেপি আসাতে সবচাইতে আমি বেশি হ্যাপি, ঠিক আছে। যাই হোক, তো শুরু হয়ে গেছে। যতটা না ভেবেছিলাম এই অবধি অনেক কিছু ডিক্লেয়ার হয়ে গেছে, এবং বিজেপি যে সংকল্প করেছে অক্ষরে অক্ষরে তা পালন করবে, হাজারো বছর মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। দেখে নেবেন, অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। সেই সঙ্গে একটা কথা বলবো, দেখুন, সাধারণ মানুষ এই যে ভাতার বিষয়ে একটু বলছি। যেরমটা এতদিন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আরও বিভিন্ন ধরনের ভাতার উপরে চলতো, কিন্তু কর্মসংস্থান পুরো যুব সমাজকে নষ্ট করে এত সিন্ডিকেট, এত দুর্নীতি, আজকে দেখতেই পাচ্ছেন সব একের পর এক। আজকেই দিলীপ মণ্ডল, কালকে শপথ নেয়ার পরে আজকে উধাও নেই, বুঝতে পেরেছেন? একবারও আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। একজন বুথ লেভেলের পঞ্চায়েত থেকে শুরু করে সব কি অবস্থা, কি করেছে অ্যাকচুয়ালি স্বার্থের জন্য। হ্যাঁ, এরা এমন একটা দল করতে গেছিল। বিজেপি করতে গেলে নিঃস্বার্থে নিজের কর্ম বজায় রেখে দেশের সমাজের কাজ হয়ে যারা টিকতে পারবে তারাই অ্যাকচুয়ালি বিজেপি করতে পারবে। ইয়েস, তারাই করতে পারবে। তো যেটা আজকে ভাতা নিয়ে বলছি, আমার মিসেস লক্ষ্মীর ভাণ্ডার পেত আগে 1200, দেন পরে এই ভোটের আবহে কয়েক মাস হয়তো 1700 দিয়েছিল। সত্যি কথা বলতে কি জানুন, এই যে ভাতাটুকু জানি না কার পরিবারে কতটুকুন কাজে লাগে। আমি বলবো না খারাপ কিছু, ভালো। তো এই পয়সা না পারিবারিক সামাজিক কাজে লাগে না। হয়তো আমার এই ভিডিওতে অনেকে, আমার মিসেসও হয়তো আমার উপরে রেগে যাবেন, তো আমি তাও বলছি, এজন্য কোনো কাজে লাগে না। এর চাইতে সমাজের
কাজে যদি এই অর্থটা বিনিয়োগ হতো, তাতে আরও দেশের অনেক কাজ হতো। ঠিক আছে, অনেক কাজ হতো। সত্যি কথা বলতে আজকে ডাবল ইঞ্জিন সরকার যে সমস্ত স্টেটে রয়েছে, পেট্রোল, ডিজেল, গ্যাস সমস্ত কিছু দাম কম রয়েছে। কেন কি রাজ্য সরকার যত ট্যাক্স নেয় কেন্দ্র সরকার তার চেয়ে অনেক কম ট্যাক্স পায়। ফলে আজকে অন্যান্য বিহার পার্শ্ববর্তী পেট্রোল যেরকম আমাদের এখানে 105 টাকা 6 টাকা লিটার, অন্যান্য জায়গায় 96-97 টাকা লিটার পেট্রোল। এইটাকে ফার্স্ট মানে কমিয়ে আনা উচিত। তো যাই হোক, সংকল্প প্রতিশ্রুতি যখন রয়েছে অবশ্যই সেটা কার্যকর করবে। মানে 1 তারিখ থেকে অলরেডি ডিক্লিয়ার হয়ে গেছে পোর্টালে। কালকেও দেখলাম অনলাইনে অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল শো করছে, কালকেও দেখলাম। যাই হোক, তো এইটুকু দরকার। সবচাইতে ফোকাস আজকে কর্মসংস্থানের দিকে দেওয়া উচিত, শিক্ষার মান উন্নত করা উচিত। অলরেডি শুরু হয়েও গেছে। এখন আর ওই সরকারি কর্মচারীদের 12টায় জয়েন করবে, 3টে বাজলে ছুটি, সেরম নয়। এখন 8 ঘন্টা ডিউটি করতে হবে, তার সার্কুলারও জারি হয়ে গেছে, সব দেখতেই পাচ্ছেন। আর আজকে দেখুন নাটক। আজকে উনি কোথায় গেছেন বেগম? আজকে হাইকোর্টে উকিল হয়ে গেছে। কিসের জন্য? বুলডোজারের প্রতিবাদ করতে। একটাবার ভাবুন। ঠিক আছে, আজকে সমস্ত কোর্টের বাইরে যারা অ্যাডভোকেটরা ছিল তারাই ওকে চোর চোর স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম বাদশাহ বাড়ির থেকে বেরোচ্ছেন, যার 30টে কনভয় থাকতো আজকে সিঙ্গেল একটা কালো কাছের গাড়ি নিয়ে বেরিয়েছেন, বাড়ির থেকে বেরোনো মাত্রই চোর স্লোগান দিচ্ছে। ভাবুন একটাবার, আজকে সাধারণ মানুষের রায় নিয়ে ক্ষমতায় চেয়ার মাত্র 5টা বছর, কিন্তু একটা মানব জীবন 60 বছর 70 বছর 80 বছরের জার্নি সম্মানের সাথে যদি মাথা উঁচু করে না বাঁচতে পারেন, আজকে এত মুখের ভাষা খারাপ, গালি গালাজ হ্যান ত্যান এগুলো করে কি লাভ হলো? 4 তারিখের পর দেখে নেব। আজকে উনি ঘর থেকে বেরোতে পারছেন না। আজকে সমস্ত টিএমসির নেতারা কোথায়? ইঁদুরের গর্তে ঢুকে গেছে। একবার ভাবুন, এ বছর 2021-এর কথা মনে আছে তো? কত বিজেপি কর্মীরা, কত নেতারা ঘর ছাড়া ছিল, কত মায়ের কোল খালি হয়েছিল, সে কথা ভুললে হবে? আর আজকে কোনো রকম কোনো হিংসা, যারা প্রকৃত বিজেপি করছেন, যারা রাতারাতি 4 তারিখের পরে পাল্টি মেরেছেন, তারাই কিন্তু আজকে অ্যাকচুয়াল গণ্ডগোল সৃষ্টি করছেন। আর বিজেপির খুব গুড ডিসিশন কোনো রকম কাউকে পার্টিতে অ্যালাউ না করা। অ্যাকচুয়াল এইটে হওয়া উচিত একদম শেষ অবধি। কারণ আজকে সাধারণ মানুষের রায়ে বিজেপি সরকার এসছে। এই সমস্ত চোরকে একটা আমি উদাহরণ দেই, একটা বস্তাতে আলু রয়েছে, 50 কেজি আলুর মধ্যে যদি একটাও পচা আলু থাকে না, বাকি আলুগুলোকে পচিয়ে দিতে পারত। অতএব কোনো রকম অ্যালাউ করা যাবে না। আমি সেই ডে 1 থেকে ভাবছিলাম এবার তো বিজেপি সরকার আসবেই, কারচুপি এবছর হয়নি, হে ঠাকুর তুমি মুখ তুলে তাকিও। বললাম মায়ের কাছে মানত করে পুজো করেছিলাম। অ্যাকচুয়ালি বললাম মায়ের কাছে আমি প্রত্যেক বছরই যাই পুজো দিতে। এবার একগুচ্ছ মানত আমার রয়েছে। এই অবধি সমস্ত মনস্কামনা আমার পূর্ণ হয়েছে, মায়ের কাছে যা চেয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক আরেকটি মানত আমার রয়েছে মায়ের কাছে। মা যাই করুক সেটা ভালোভাবে পূর্ণ হোক, এটাই মায়ের কাছে প্রার্থনা আমার করা রয়েছে। ঠিক আছে, এবং সেটা আমার সম্পন্ন হতে চলেছে আর মাসখানিকের মধ্যে।
মাসখানেকের মধ্যে সেটা সম্পন্ন হতে চলেছে। যাই হোক, মা যেন সুস্থভাবে সেটা সম্পন্ন করে, এটা মায়ের কাছে আমার আবেদন। যাই হোক, তো আরও কত কিছু বলবো, ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন, যেদিন থেকে পাল্টিমাল আজকে রাস্তায় রোডে টোল যেরমটা উঠে গেছে, পাবলিক টোল যেগুলো টিএমসি সরকারের টোল ছিল সেগুলো সব উঠে গেছে। হ্যাঁ, বিন্দাস চলছে। সবচাইতে বড় ফ্যাক্ট কি জানেন? বালি খাদান, এই যে পাথর, এত সিন্ডিকেটে ভরা ছিল। বিজেপি সরকার আসতে না আসতেই টলিতে 1000 টাকা করে দাম কমে গেছে। ভাবা যায়? এক এক গাড়ি বালিতে কত কত টাকা ওদেরকে কাটমানি দিতে হতো। সেগুলো বন্ধ হয়েছে। আরও খুব তাড়াতাড়ি স্যারের 100 দিনের সংকল্প, 100 দিনের মধ্যে পুরো ইতিহাসকে পাল্টে দেবে। রেডি থাকুন। আমি অনেক পোস্ট করেছিলাম 3 জন মুখ্যমন্ত্রীকে নিয়ে, বিশেষ করে যোগীজি, আসামের মামা হেমন্ত বিশ্ব শর্মাজি, আর আমাদের শুভেন্দু অধিকারীজি। এই 3টে রাজ্য না একই রকম তেজে চলবে। রেডি থাকুন, একইভাবে চলবে। সবচাইতে বড় কথা দেখুন, আমি ছোটোখাটো একটা কর্মের মধ্যে যুক্ত। বিগত দিনে আজকে যুদ্ধ পরিস্থিতি ভাবুন, আজকে এই ভারতবর্ষের মতো মানে এমন একটা শক্তিশালী প্রধানমন্ত্রীর মানে আশ্রয়ে আমরা রয়েছি বলে এতটা এফেক্ট পাচ্ছি না। আজকে অন্য অন্য দেশে খেতে পাচ্ছে না, এরকমও পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। 2 দিন আগে মোদিজি বললেন সোনা কেনাতে রাশ টানতে এবং ডিজেল পেট্রোলের ব্যবহারটাকে লিমিটে করতে বললেন। কিন্তু আমরা আজকে 150 কোটির ভারতবর্ষের জনগণ এতটুকু অভাব আমরা বুঝতে পারিনি যুদ্ধের যে এফেক্ট। হ্যাঁ, হয়েছে কিছু প্রোডাক্টের, আজকে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো, হিউজ পরিমাণে একটা মূল্য বৃদ্ধি হয়েছে। কিন্তু ভোটের এফেক্ট, সবাই বলতো না ভোটটা শেষ হোক প্রত্যেকটা জিনিসে অগ্নিমূল্য হয়ে যাবে, কিন্তু অগ্নিমূল্য ভোটের অনেক আগে থেকে কিছু কিছু জিনিসের উপরে অলরেডি হয়ে গেছে। এবং কালোবাজারি, ব্ল্যাক, আজকে হিন্দুস্তান ইউনিলিভারের আজকে এই প্রোডাক্ট নেই, কালকে সেই প্রোডাক্ট নেই, এই প্রোডাক্ট শর্টেজ, ওই প্রোডাক্ট শর্টেজ, ব্ল্যাকে নিতে হচ্ছে, এমন অবস্থা জারি ছিল। তো আশা করছি এই সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হবে এবং প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন থাকবে। উল্টো পাল্টা জিনিসের বৃদ্ধি এটা হবে না, আশা করব। আজকে র মেটেরিয়াল এতটা পরিমাণে শর্টেজ, আর র মেটেরিয়ালে এতটা সিন্ডিকেট, এতটা পরিমাণে মানে ভাবাই মুশকিল। এখন একটা কাজ করতে গেলে পরে, বিশেষ করে প্রোডাকশন যা কস্ট, তার চাইতে অনেক কম দামে বলতে গেলে প্রোডাক্ট সেল করতে বাধ্য হতে হচ্ছে। কিছু করার নেই, এমনও তো অবস্থায় চলে এসেছিল অলরেডি। যাই হোক, আস্তে আস্তে সেই জায়গাগুলো সব ঠিক হবে। শুধু তো জাস্ট একটু সময়ের অপেক্ষা। তাই তো কি আর বলবো, সবই তো আপনারা দেখছেন, নতুন করে আর কিছু বলার নেই। শুধু আবেগে আপ্লুত হয়ে আছি, আর ভাবছি একটু একটু করে একটু ভিডিওটা করি, কারণ ভয় লাগতো আগে ভিডিও করতেও ভয় লাগতো। দেখে নেন আমার এই ড্রিম বিজনেস ইউটিউব চ্যানেলে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যায়, তো সেদিন থেকে আমার কয়েকটা ভিডিও এখন আপলোড রয়েছে। আমার কারখানায় পুজো করছিলাম, আরও কিছু ভিডিও আমি অলরেডি ডিলিট করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমি একটা কর্মসংস্থানের সাথে রয়েছি। শাসক
বিভিন্ন স্টেপ অনেক সময় নিতে পারে, এই জন্য আমরা সাধারণ মানুষের মুখ খুলতে পারতাম না। তাই অ্যাকচুয়ালি সরকার এটা করবে, এটা আমার মুখের কথাও নয়। আমি একটা জিনিসই বলবো, সেটা হলো আজকে বিজেপি সরকার এনাকে শাসক না ভেবে 10 কোটি মানুষের রক্ষাকর্তা হিসেবে কাজ করবে। এটা 100% করবে, শাসক নয়, রক্ষক হিসেবে, 10 কোটি লোকের রক্ষাকর্তা হিসেবে কাজ করবে। আর সবচাইতে বড় কথা, আজকে শাসক দল প্রশাসনকে যেরকম গোলাম বানিয়ে নিত, সেরকম না হয়ে পুরো নিরপেক্ষ, সমস্ত মানুষের সমান অধিকার, সেই হিসেবটা রেখে চলবে। এটাই হওয়া উচিত। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বলার তো অনেক কথাই থাকে, যখন ভিডিও করতে আসি তখন অনেকগুলো কথা মনেও পড়ে না, সত্যি কথা বলতে ভুলেই যাই। ভুলেই যাই, অনেক কিছু উপলব্ধি হয়। আজকে স্যালুট জানাতে হবে সমস্ত যোদ্ধাদের, কাদের, যারা আজকে অনলাইনে ঝড় তুলেছিল। আজকে অনেক দাদাদের, অনেক বোনদের, অনেক দিদিদের আজকে জেল খাটতে। সেই সঙ্গে আমি একজনের নাম না নিলেই নয়, আরামবাগ টিভি চ্যানেল, শফিকুল ইসলাম সম্ভবত, যাই হোক, দেখি ওনার ভিডিও মাঝে মধ্যে। ভদ্রলোক, এর আগেও আমি কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে দুটো কথা বলেছি, বলতে কেমন, যে আমার সাথেও প্রায় আমার যা ক্লায়েন্ট আছে, যাদের সাথে আমি কাজ করি, তার 90% কিন্তু আমার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আমার কাজ হয়। ইভেন তারা খুব ভালো মনের মানুষ। আর অ্যাকচুয়ালি ভেবে দেখুন, এবার তো মানে বলতে গেলে 90% হিন্দুরা একাট্টা হয়েছে বলে আজকে বিজেপির জয় নয়, এটা মানবের জয় হয়েছে। কিন্তু এখনও কিছু সংখ্যক 5-10% কিছু মানুষ রয়ে গেছে, যারা এখনও বলে যাচ্ছে দেখি না এই সরকার কি করবে। কারণ তারা ভাতায় বিশ্বাসী, তারা পকেট ভরতে বিশ্বাসী, আর তারাই লেলিয়ে দিত কিছু মানে জিহাদি সংখ্যালঘু শ্রেণীর মানুষদের, আর তারাই আজকে মারপিট করে মরত। শিক্ষিত সমাজ কখনো এই মানুষে এই ভেদাভেদ এর মধ্যে যেত না। অনেকে বলে না আজকে বিজেপি মানে সাম্প্রদায়িক এক রাজনীতির মধ্যে উপলব্ধ। নো, বিজেপি সমস্ত শ্রেণীর লোককে নিয়ে চলতে চায়। দেখেছেন একবারও কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা, এবার কোনো গণ্ডগোল, কোনো কিছু, অথচ রটানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আজকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানে দাদারা, ভাইয়েরা, বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, কাকু কাকুমারা রয়েছেন, প্রচুর লোকেরও কিন্তু সাপোর্ট রয়েছে। অনেকে চাচ্ছিল এই পরিবর্তনটা হোক, কিন্তু কিছু সংখ্যক সংখ্যালঘু মানে তাদেরকে লেলিয়ে দেওয়া হতো, কিন্তু তারা আজকে বুঝতে শিখেছে তাদের তাদেরকে ইউজ করতো। তারাও কিন্তু অলরেডি বুঝতে শিখেছে। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে শুধু পশ্চিমবাংলার স্বাধীনতা লাভ করলো সেটা নয়, সঙ্গে আমাদের পূর্ব বাংলাদেশও কিন্তু স্বাধীনতা লাভ করলো, কিন্তু বাংলাদেশের কিছু এখনও মানে জিহাদি কুত্তারা রয়ে গেছে, যারা ওখান থেকে উস্কানি দিচ্ছে কিনা ইন্ডিয়াতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর টর্চার করা হচ্ছে। এমন একটা পয়েন্ট দেখাতে পারবেন যে বিজেপি কোনো লোক কোনো সংখ্যালঘু লোকের উপরে আক্রমণ করেছে? অথচ এত চারাম কথাবার্তা বলার পরেও, হ্যাঁ এটা আগেও হতো, এখনও হচ্ছে, যারা আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেখানে ইডি সিবিআই তদন্ত অবশ্যই হওয়া উচিত, সেটা হচ্ছে। ইভেন এবার স্বচ্ছ, পুরো পরিষ্কার হয়ে যাবে, পুরো পরিষ্কার। তো যাই হোক, একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, দয়া করে আরেকবার বলবো
আস্তে আস্তে সময় নিয়ে ভিডিওগুলো একটু একটু করে করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, মানবতার জয় হোক। সকল শ্রেণীর মানুষ আমরা একতা হয়ে, এক হয়ে সমাজের কল্যাণের জন্য যতটুকু পারি ততটুকু কাজ করব। সমাজের হয়ে, সমাজের ভালোর জন্য যতটুকু পারা যায়। মানুষকে ভালোবাসবো, মানুষের দ্বন্দ্ব নয়। কোনো রকম এতে কী হবে, সমাজ অনেক এগিয়ে যাবে। আমাদের পশ্চিমবাংলাও সোনার বাংলায় পরিণত হবে, অলরেডি হচ্ছে এবং হবে। ঠিক আছে, জাস্ট সজল স্যারের একটা কথা বলতেই হয়, 5টা বছর দেখুন, তারপরে না হয় পাল্টে দেবে। 5টা বছর নয়, 500 বছর বিজেপি থাকবে, এটা একদম 100%। কারণ বিজেপি সেই সংকল্প নিয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে। ঠিক আছে, আর একটা লাস্ট কথা, প্রত্যেকে সোশ্যাল মিডিয়া আওয়াজ তুলছে, যেটা কিনা কোনো রকম টিএমসির গুন্ডাকে, প্রথম সারির লাস্ট সারির কোনো গুন্ডাকে অ্যালাউ করা হবে না। কিন্তু সাধারণ মানুষ ভেবে থাকবেন, যারা বাধ্য হয়েও মানে টিএমসির হয়ে নিজেকে বাঁচাতে অনেকে করেছিল, তাদেরকে হয়তো সুযোগ দেওয়া যেতে পারে, হয়তো। কিন্তু স্যার তো বলেই দিয়েছেন কোনো রকম জয়নিং না, কিচ্ছু না। আর আমি এর পরে একটা ভিডিও নিয়ে আসবো, ওটা একটু ভেবে রেখেছি সময় নিয়ে। তো সিস্টেমটা আমার মন একটু অন্যরকম বলছে। তো সমস্ত কারণ আজকে থিংস একটু দিয়ে রাখি, লাস্ট ভিডিওটা তো অনেক বড় হয়ে গেলে, প্রায় 26 মিনিট প্লাস। সমস্ত কিছুতে যদি অনলাইন সিস্টেম হতে পারে, আজকে ফেসবুক চালাচ্ছি, তার একটা ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, ইনস্টাগ্রাম চালাচ্ছি, তার একটা ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, সেরকম প্রত্যেকটা মানুষের যেরকমটা রয়েছে। তো সব কিছুই অনলাইনের আওতায় আনা হোক, সব কিছুর একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড করা হোক। এই বিষয়ে বিস্তারিত নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। আজকের মতো সকলের মঙ্গল কামনা করছি, সকলে ভালো থাকবেন। নমস্কার।